আচ্ছা, আজকে ক্লাসে আমি একটু বলিনি, ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস হবে, অর্থাৎ আমি 5টা ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিব। দেন আমি আপনাদেরকে একটা ফাইলও দিব। আমি ফাইলটা অলরেডি আপলোড করছি আপনাদের গুগল ক্লাসরুমে। আর সেখানে দেখবেন যে, আচ্ছা, গুগল ক্লাসরুমে দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট আকারে দিব, তাহলে যাতে দেখতে পান। তো আমরা যে ম্যাথসটা সলভ করবো সেই ম্যাথসটাই আবার একটা ব্রেকআউট রুমের মধ্যে থাকবে, এবং দেন যাতে আপনারা ওটা সলভ করতে পারেন, এইটার জন্য মানে নিজেরা নিজেরা বন্ধুরা কথা বলে ওটা ইনস্ট্যান্ট সলভ করে আসবেন। ধরেন লাইক আপনি 10 মিনিটস টাইম পাবেন এরকম। তো আমি চলে যাই। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে গিয়ে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এন্ড উই স্টাডিড হাউ টু ক্যালকুলেট ইট, মানে অর্থাৎ জিডিপিটা কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা নিয়ে আমরা কিন্তু মেইনলি আমাদের ফোকাস ছিল। আমরা স্টাডি করেছিলাম যে জিডিপি ক্যালকুলেশনটা আমরা কিভাবে করছিলাম। So আমরা ওখান থেকে already we have idea about how to calculate the nominal GDP, that is the GDP which is calculated in current market price. Then real GDP, the GDP which is calculated with the adjustment of inflation. এই দুটোর ক্যালকুলেশনে কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখবো হচ্ছে জিডিপি ডিফলেটর, ইনফ্লেশন রেট এন্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট। এই তিনটার ক্যালকুলেশন হচ্ছে কি আমরা দেখবো। এরকম একটা টেবিল আমি দিয়েছিলাম না? জি ম্যাম। এরকম একটা টেবিল কি দিয়েছিলাম কিনা? আচ্ছা, এটা কি ওপেন ম্যাম, হয়ে গেছে? হ্যাঁ, বলেন বলেন বলেন। এরকম একটা ম্যাম লাস্ট টেবিল। ক্লাসে এরকম একটা টেবিল দিয়ে ম্যাথ করে দিয়েছিলেন। হুম হুম, ওটাই বলতে চাচ্ছিলাম। তো এরকম একটা টেবিল কিন্তু আমি দিয়েছিলাম, যে যেখানে আমাদের এই যে এই 5টা কম্পোনেন্ট আছে, তো এই তিনটা আমি এখনো করাইনি, ওটা করাবো। আচ্ছা, আমি আর একটা ফাইল একটু দেখাতে চাই। এটা আমি আর একটা ওয়ার্ড ফাইল ওপেন করছি। এটা কি দেখতে পাচ্ছেন? জাস্ট প্লেন, কিছু ইনফরমেশন নাই, দেখতে পাচ্ছি আমরা? জি ম্যাম। আচ্ছা, তো এইটা আমি আবার ব্রেকআউট করবো, একই কাছাকাছি টাইপেরই, তাহলে একটু ডিজিটাইজ করে করে দেবো। আচ্ছা, করে হচ্ছে কি আমরা তাহলে ব্রেকআউট রুমে যাবো। ওকে। তো এখন আসি আমরা হচ্ছে গিয়ে, আমরা তাহলে রিয়েল জিডিপি কিভাবে ক্যালকুলেশন করছি। এখানে যদিও ক্যালকুলেশন গুলো কয়েকটা করা আছে, আমি এটা আরো একটু জুম করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানে আমরা দেখেছিলাম নমিনাল জিডিপি আমরা ক্যালকুলেশন করছিলাম হচ্ছে গিয়ে আহ, এম, মানে যে কোনো মানে ইয়ারের ইয়াটাকে, প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। লেটস আমি যখন টোয়েন্টি 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 টোয়েন্টির হচ্ছে গিয়ে আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেশন, 2021 এর রিয়েল জিডিপি নমিনাল জিডিপি ক্যালকুলেশনে যাচ্ছিলাম, ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রাইসটাকে আমরা জাস্ট কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি। লেটস আমি যেমন হচ্ছে 2021-এ আমি দেখতে পাচ্ছি আমার ফার্স্ট প্রাইসটা ছিল হচ্ছে গিয়ে 60 কে, কোয়ান্টিটি ছিল হচ্ছে 60 টি শার্টের, সেটাকে আমরা হচ্ছে গিয়ে প্রাইস ছিল $2.4, আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। প্লাস দেন আমার অ্যাপেলের কোয়ান্টিটি ছিল 45, এটাকে আমরা মাল্টিপ্লাই করলাম 3.75 দিয়ে। দেন হচ্ছে কি আমার থার্ড প্রোডাক্টটা ছিল টমেটোর কোয়ান্টিটি ছিল 65 কে আমি মাল্টিপ্লাই করলাম হচ্ছে 3.4 দিয়ে। এভাবে করে কিন্তু আমরা হচ্ছে গিয়ে দেখেন নমিনাল জিডিপিটা বের করেছিলাম। তো ইজি একটা টার্ম ছিল যে প্রাইস টাইমস কোয়ান্টিটি। দেন আমরা রিয়েল জিডিপিতে গিয়েছিলাম। রিয়েল জিডিপি ক্যালকুলেশন করতে গেলে আমাদের মনে রাখতে হয় যে উই নিড এ বেস ইয়ার। সো হিয়ার ইউর examiner doesn't ask for the base year. So যদি বেস ইয়ার মেনশন না করা থাকে, ইন দ্যাট কেসেস উই নো দ্যাট দ্য লেটেস্ট ইয়ার, মানে অর্থাৎ লাস্ট যে ইয়ার, সরি, আর্লিয়েস্ট যে ইয়ারটা থাকে, অর্থাৎ শুরুতে যে বছরটা আসে, মানে শুরুতে বলতে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে না গিয়ে ডিসেন্ডিং অর্ডারেও যেতে পারি। তো সেক্ষেত্রে আবার ভেবেন না যে 2021 সালই হচ্ছে কি আপনার ইয়া হয়ে যাবে, বেজ ইয়ার হয়ে যাবে। মনে রাখতে হবে, শুরু বলতে এখানে বুঝাচ্ছে যে যে সব বড় হবে সবার শুরুতে, মানে ক্রমানুসারে যে সবার শুরুতে আসবে সেই ইয়ারটাকে আমরা সাথে বেজ ইয়ার হিসেবে ধরে নিই। সো হিয়ার দ্য বেজ ইয়ার ইজ 2018, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে এটা আসছে হচ্ছে 2018। তো রিয়েল জিডিপি ক্যালকুলেশনের ফর্মুলাটা কি ছিল, যে প্রাইসটা আমরা নিচ্ছিলাম হচ্ছে বেজ ইয়ার থেকে, কোয়ান্টিটিটা আমরা নিচ্ছিলাম হচ্ছে কি কারেন্ট ইয়ার থেকে। তো এখানে আমাদের ক্যালকুলেশন যদিও করেছে, জাস্ট রিপিটেশনের জন্য যাচ্ছে, যেহেতু এটা রেকর্ডেড ভার্সনও থাকবে আমাদের। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে তাহলে আমাদের এখানে বেজ ইয়ার আমরা এই যে মেনশন করেছি, যেহেতু দ্য আর্লিয়েস্ট ওয়ান ইজ দ্য আর্লিয়েস্ট ওয়ান ইজ 2018। সো 2018টাকে আমরা কিন্তু ইয়েলো কালারে মার্ক করে নিয়েছি, প্রাইস গুলোকে ইয়েলো কালার। আপনি চাইলে পরীক্ষার হলে এটা একটু মার্ক করে রাখবেন যে দিস ইজ ইউর বেজ ইয়ার এন্ড দিস ইজ দ্য বেজ ইয়ার কোয়ান্টিটি। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হলো যে প্রাইসটাকে, দেন বেজ ইয়ারের প্রাইসটাকে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কিন্তু কাজ করা শুরু করেছি। যেমন আমরা হচ্ছে গিয়ে
2019 দিয়ে স্টার্ট করেছেন। 2019-এ যদি আমরা রিয়েল জিডিপি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে কোয়ান্টিটি ছিল, এখানে আমরা নিলাম 40, কিন্তু এটাকে আমরা মাল্টিপ্লাই করেছি টি শার্টের বেস ইয়ার প্রাইস উইচ ইজ $3। প্লাস আমি চলে গেলাম হচ্ছে গিয়ে অ্যাপেলে দেখলাম কোয়ান্টিটি আমার ছিল 33, আমি সেটা নিলাম, বাট উই টেক দ্য বেস ইয়ার প্রাইস উইচ ইজ $2.5। প্লাস আমরা হচ্ছে টোম্যাটোতে চলে গেলাম, দ্য কোয়ান্টিটি অফ টোম্যাটো ইন 2019 ইজ 55, সেটাকে আমরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করলাম দ্য বেস ইয়ার প্রাইস উইচ ইজ $1.2। সেখান থেকে আমরা এটা একটা ভ্যালু পেয়েছিলাম 188। এভাবে আমরা হচ্ছে কি প্রত্যেকটা বছরে আপনার রিয়েল জিডিপি বের করে নিয়েছিলাম। যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের বেস ইয়ার 2018 এবং বেস ইয়ারের জন্য মনে রাখতে হবে যে রিয়েল জিডিপি উইল বি ইকুয়াল ইটস নমিনাল জিডিপি, বিকজ যেহেতু সেম প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করছে, সো রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপিটা ইকুয়াল, এটাই বলছিলাম। ওকে, এরপর আমরা চলে যাবো হচ্ছে জিডিপি ডিফলেটর। অলরেডি দ্য ফর্মুলা ইজ গিভেন হিয়ার, সো রাইট ডাউন দ্য ফর্মুলা। দ্য ফর্মুলা ইজ, আসলে জিডিপি ডিফলেটরটা কি। এখন যেমন ধরেন এখানে একটা কম্পারিজনে আসি, 2019-এ আমরা দেখতে পাচ্ছি রিয়েল জিডিপিটা হচ্ছে গিয়ে আপনার $188, বাট নমিনাল জিডিপিটা হচ্ছে $321, মানে ইটস অলমোস্ট টুয়াইস। তো অনেক সময় আমাদের মনে হতে পারে হাউ মাচ, মানে হোয়াটস দ্য রেশিও অফ রিয়েল জিডিপি এন্ড নমিনাল জিডিপি, দ্যাট মিনস হোয়াটস দ্য রেশিও অফ প্রাইস লেভেল বিটুইন রিয়েল জিডিপি অ্যান্ড নমিনাল জিডিপি। সো ফর দ্যাট পারপাসেস আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনার, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা জিডিপি ডিফলেটরটা ইউজ করে থাকি। সো একটু ডেফিনেশনটা আমরা লিখে ফেলি। লেখেন জিডিপি ডিফলেটর ইজ দ্য রেশিও অফ নমিনাল জিডিপি অ্যান্ড রিয়েল জিডিপি। লিখছি। অনলাইন ক্লাসে কিন্তু এটা একটা সমস্যা, আমি এই কারণে অনলাইন ক্লাসে জি ম্যাম। ম্যাথসটা করতে চাইনি, কিন্তু বাই ডিফল্ট আমাদের এটা পড়ে যাচ্ছে। দেখেন, ম্যাম আরেকবার জিডিপি বলা যায়? জিডিপি ডিফলেটর ইজ দ্য GDP deflator is the ratio of nominal GDP and real GDP. GDP deflator is the ratio of ম্যাম GDP def নোমিনাল জিডিপি অ্যান্ড nominal GDP and real GDP. GDP deflator is the ratio of nominal GDP and real GDP. জি ম্যাম। লিখেছি। সো ফর্মুলাটা লেখেন জিডিপি ডিফলেটর, DEFLATOR, লিখেছি। GDP deflator is equal to NGDP divided by RGDP into 100। দেখেন গ্রিন কালারের একটা হাইলাইট করা, যেখানে আমি আমার পেনটা রেখেছি কার্সারে। দেখছি আমরা ফর্মুলাটা। So GDP deflator কি, দিস ইজ দ্য রেশিও অফ নমিনাল জিডিপি এন্ড রিয়েল জিডিপি। তো এটা ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে এরকম, NGDP ডিভাইডেড বাই RGDP দেন মাল্টিপ্লাইড বাই 100। NGDP divided by RGDP then multiply by 100। জি ম্যাম। লিখেছি ফর্মুলাটা। সো আমরা প্রত্যেকটা বছরে চাইলে জিডিপি ডিফ্লেটর বের করতে পারবো, কি খুবই সহজ। আমি যখন ক্যালকুলেশন করে আমি বুঝিয়েও দেবো যেটাকে কি বুঝাচ্ছে। তো প্রত্যেকটা বছরে চাইলে আমরা এনজিডিপি এবং আরজিডিপি বের করতে পারবো। আবারও বলছে আজকে ব্রেকআউট রুম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু সিআর বলে দেন আজকে ক্লাস অ্যাক্টিভিটি হবে, যেটার ওই যে বারবার বলছিলাম যে একটা ক্লাস অ্যাক্টিভিটি দিব, যেটা আমি এখনো দেই নাই, কিন্তু আজকে লেকচার সহ আসবে। গুগল ক্লাসরুমে, সরি মেসেঞ্জার গ্রুপে একটু বলে দেন আমাদের আজকে ক্লাস অ্যাক্টিভিটি হবে, সবাই যাতে আজকে ক্লাসটা জয়েন করে। আচ্ছা, জিডিপি ডিফলেটর আমরা প্রত্যেকটা বছরেরই বের করতে পারবো, এটা দিয়ে কি বুঝে সেটা বোঝাবো। এখন জিডিপি ডিফলেটরের পাশে সবই লিখলাম, এটা একটা বাংলা লেকচার, মানে একটা বাংলা একটা কথা লিখে রাখেন যাতে মনে থাকবে। লেখেন বেজ ইয়ারের জন্য, বাংলায় লেখেন বেজ ইয়ারের জন্য জিডিপি ডিফলেটর সবসময় 100 হবে। বেজ ইয়ারের জন্য জিডিপি ডিফলেটর সবসময় 100 হবে। বেস ইয়ারের জন্য জিডিপি ডিফলেটর সবসময় 100 হবে। আমি এত লেটে ক্লাসে অ্যাটেন্ডেন্স কাউন্ট করি না, বাট আজকে যেহেতু ক্লাস অ্যাক্টিভিটি দিব এবং এটা রেকর্ডিং এ থাকছে, আমি মার্কস দিব, মানে আজকে অ্যাটেন্ডেন্স দিব। আজকে দুইটা অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, আবারও বলছি দুইটা অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। সো দ্যাট ইন দ্যাট বেসিস আমি কিন্তু আপনাকে যেটা হয় যে আমি ইয়া দিব, মানে অ্যাটেন্ডেন্স দিব, দুইটা অ্যাটেন্ডেন্স দিব, বারবার বলছি কাইন্ডলি আজকে ক্লাসটা জয়েন করেন।
আচ্ছা, জিডিপি ডিফ্লেটেড কি বলছে? জিডিপি ডিফ্লেটেড ইজ দ্য রেশিও অফ নমিনাল জিডিপি এন্ড রিয়েল জিডিপি। তারপরে বললাম যে জিডিপি ডিফ্লেটার বেজ ইয়ারের জন্য যে জিডিপি ডিফ্লেটেড হবে এটা 100 হবে। কেন হবে সেটা এখন দেখা গেছে। যেমন এখানে আমাদের বেজ ইয়ার কত ছিল, আমি যাকে আস্ক করবো সে বলবে, বলেন নওরিন বিনতে মাহফুজ, আমাদের বেজ ইয়ার কোনটা ছিল? আমার যে ইনফরমেশনটা পেয়েছি এখানে বেজ ইয়ার কোনটা? দুই হাজার নো, উনিশ নো ম্যাম। কোনটা? দুই হাজার কোশ্চেন বেজ ইয়ার কোনটা ছিল আমাদের এখানে? 2018 না? জি ম্যাম। 2018টা ছিল বেজ ইয়ার। তো 2018 যদি বেজ ইয়ার হয় তো আমাদের ফর্মুলা কি? এনজিডিপি ডিভাইডেড বাই আর জিডিপি মাল্টিপ্লাই বাই 100। তো আমি জাস্ট এনজিডিপির ভ্যালুটা লিখছি। তো 2018 সালে এনজিডিপি ছিল 188, as per I remember। আবার 2018 সালের আর জিডিপি ছিল 188। দেন এটাকে আমাদের যেটা করতে হবে যে পুরো টার্মটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। পুরো টার্মটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি। সো এখন দেখেন পুরো টার্মটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তো আমরা তো প্রত্যেকটা সময় এরকম হয় না যে বেজ ইয়ারের নমিনাল আর রিয়েল জিডিপিটা সমান। আমরা তো জানি যে বেজ ইয়ারের জন্য রিয়েল আর নমিনাল জিডিপি সমান। তাহলে সব এটার ভ্যালু সবসময় আসবে 1। 1কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে সবসময় 100 হবে। বেজ ইয়ারে যেহেতু নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপিটা সমান হয়, তো বেজ ইয়ারের জন্য জিডিপি ডিফ্লেটর বের করতে হয় না, আমরা কখনোই বের করব না, এটার ভ্যালু 100 হবে। এটা মেমোরাইজ। আবার বলছি, বেজ ইয়ারের জন্য জিডিপি ডিফলেটার 100 হবে। এটা আমরা একটু লেকচারে লিখে রাখি, এটা পরীক্ষার হলে লেখা দরকার নেই, এটা জাস্ট পরীক্ষার হলে ইভেন বেজ ইয়ারের জিডিপি ডিফলেটারও বের করা দরকার। তাহলে এখন আমরা 2019, 20 এবং 21 সালের জিডিপি ডিফলেটার বের করি। আমি যেমন 2021 সালের জিডিপি ডিফলেটারটা বের করব। যেমন এখানে হচ্ছে কি একটা ডিফলেটার অলরেডি বের করা আছে, এটা অবশ্য 19 সালেরটা করা, আমি করব হচ্ছে গিয়ে আপনার 21 সালেরটা করবো। So, ম্যাম। জি বলেন, কোশ্চেন নিন। ম্যাম তাহলে বেজ ইয়ারে হচ্ছে রিয়েল জিডিপি আর এনজিডিপি যদি সেম না হয় তাহলে ম্যাথ ভুল হবে, তাই না? হ্যাঁ, তো ওকে হবে না ম্যাম। কেন? আপনি তো জানেনই যে বেজ ইয়ারের প্রাইসটাকেই তো আমরা হচ্ছে গিয়ে আহ ধরে নিচ্ছি, তাই না? তাহলে আমার জি হচ্ছে ম্যাম। গিয়ে হবে না তো? আচ্ছা, বেজ ইয়ারের জন্য সবসময় রিয়েল জিডিপি নমিনাল জিডিপি সেম হবে, এটা কোনো জি উপায় নাই। আচ্ছা, তো আমরা 2021 সালের হচ্ছে গিয়ে জিডিপি ডিফ্লেটরটা বের করছি। সো 2021 সালের জিডিপি ডিফ্লেটর বের করতে হলেও এটার ভ্যালুটা এরকমই, যে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি, দেন দ্য হোল থিং উইল বি মাল্টিপ্লাই বাই 100। সো 2021 সালের নমিনাল জিডিপি কত ছিল, আমি যাকে আস্ক করবো উনি অ্যান্সার করবে। ইরফানা খন্দকার বলেন 2021 সালে নমিনাল জিডিপি কতটুকু ছিল? 2021 সালে নমিনাল জিডিপি কত ছিল? ইরফানা বলেন, 2021 সালে নমিনাল জিডিপি কত? ইরফানা নাই, ক্লাসে ঘুমায় গেছে। জি ম্যাম। 2021 সালে নমিনাল জিডিপি কত? আচ্ছা, লাস্টের আইডি 46 মিম। হ্যাঁ ম্যাম। 2021 সালের নমিনাল জিডিপি কত? বুঝিনি, আবার বলেন। 644.75 ইরফানার ক্লাসে মনোযোগ নাই। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিন্স মাহমুদ মাহিন, আছেন ক্লাসে? জি ম্যাম। ওকে, আপনি বলেন 2021 সালের রিয়েল জিডিপিটা কত? 349। ওকে, হ্যাঁ। আচ্ছা, হাতের মোবাইল তো সবারই আছে যেহেতু ক্লাস করছেন, এখন এটাকে ডিভাইডেড করব, দেন দ্য হোল থিং উইল বি মাল্টিপ্লাইড বাই 100। সো আমাকে একটু বলেন এটার ভ্যালুটা কত আসে, ইয়েই বলেন, মাহিনী বলেন, যেটা করতে যাচ্ছেন ক্যালকুলেটর দিয়ে হিসেব করেন। ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন। 184.74। 154
0.74। সবাইকে এটা বের করতে হবে, একজনের উদ্দেশ্যে বসে থেকেন না। আমি যাকে বলবো তিনি ম্যাম রেজওয়ান রোমেন, আপনি বলেন তো এটা ঠিক আছে? ম্যাম রেজওয়ান রেজওয়ান রোমেন, অ্যান্সারটা কি ঠিক হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, হাসিব, অ্যান্সারটা কি ঠিক হয়েছে? ইয়েস ম্যাম। ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে, এখন আসি এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি। এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নমিনাল জিডিপি যেহেতু উপরে, এটাই বড় ভ্যালু, এটাই বোঝাতে যাচ্ছে। তো বোঝাচ্ছে যে যদি রিয়েল জিডিপি 100 হয়, নমিনাল জিডিপি হবে 184, মানে এর থেকে প্রায় ডাবল। অর্থাৎ নমিনাল জিডিপি রিয়েল জিডিপি তুলনায় কতটুকু বড় সেটা বুঝতে পারছি। সো 1:2, অনেকটা এরকম অনুপাত আসছে। সো 184 দিয়ে বোঝাতে পারছি যে 100 যদি রিয়েল জিডিপির ভ্যালু হয়, নমিনাল জিডিপি হচ্ছে 184 এরকম। কারণ ওপরে আর একটা বের করেছিলাম, এটা 2019 সালে। 2019 সালে আসলে হচ্ছে 199, সরি 119। ইট মিনস হচ্ছে যদি রিয়েল জিডিপি 100 হয়, নমিনাল জিডিপি হচ্ছে 119, এভাবে। তাহলে বাকি দুটো বছরের রিয়েল জিডিপিটা, জিডিপি ডিফ্লেটরটা একটু বের করে, আমি 1 মিনিট সময় দিচ্ছি। আমি তার যাকে আস্ক করবো তিনি আনসারটা করবে। 2020 সাল, ও 21 তো বেরই করলাম, 19 বের করলাম, শুধু 2020 সালটা বাকি আছে। সো 20 সালটা বের করে ফেলেন, 1 মিনিট সময় দিচ্ছি। কেউ বলবেন না, আমি যাকে আস্ক করবো উনি আনসার করবেন। বাকিরা পড়তে থাকেন। বাকিরা করতে থাকেন, আমি যাকে আস্ক করবো উনি অ্যান্সার করবেন। ম্যাম 20 সালেরটা করতো। হ্যাঁ, শুধু 20 সালেটা করবেন, কারণ 18 তো আসবে না। 18 ডিফ্লেটর আমরা জানি 100 বেজ ইয়ার। আর 19 সালেরটা হচ্ছে গিয়ে আপনার এই যে 119 সেটা বেরই করেছি। 20 সালটাই শুধু একমাত্র বের করেন, 20 সালেরটা করেন। ওকে, তৌহিদ বলেন 2020 সালে জিডিপি ডিফ্লেটর কত? ম্যাম আর একটু টাইম দিলে ভালো হতো ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করেন করেন। হুম, হুম। আমি হচ্ছে একটু ফার্স্ট রিডার, ফার্স্ট রাইটার, মানে ফার্স্ট রাইটার না, ফার্স্ট লার্নার। আমি খুব ফাস্ট পড়তেও পারি, মানে রিডিংটা আমি খুব ফাস্ট করি, কারণ আমার হয় কি, আমি যখন করতে চাই আমার কাছে মানে অন্যদেরও ফাস্ট হয়ে যায়। এটা এটা আমার একটা প্রবলেম, ফাস্ট লাগে জিনিসগুলো। আচ্ছা, কেউ কি করেছেন? জাস্ট একটু হ্যান্ড রেজ করে না, তাহলে তার কাছে আস্ক করি। জি ম্যাম। তো বলেন ম্যাডাম। 135.24 135 লিটার। দশমিক টু ফোর ঠিক আছে, শরীফ অ্যান্সার ঠিক আছে? জি ম্যাম। ওকে, 135, তার মানে হচ্ছে গিয়ে 2020 সালে যদি রিয়েল জিডিপি 100 হয়, তাহলে নমিনাল জিডিপি হচ্ছে 135। মানে বুঝতে পারছেন নমিনাল জিডিপি তে নিলে ইকোনমি কতটা ফেব্রিকেটেড ওয়েতে বড় দেখায়। আসলে কিন্তু আপনার ক্রয় ক্ষমতাটা কি ওই রিয়েল জিডিপিটা। আচ্ছা, এটা আরো ডিটেল আমরা এখন বুঝবো। এরপরে আমরা পড়বো, বের করবো, শিখবো হচ্ছে কি ইনফ্লেশন রেট। ইনফ্লেশন নিয়ে যদিও আমরা চ্যাপ্টার 5-এ খুব ডিটেল আলোচনা করব, কালকে আমাদের যে ক্লাসটা হবে সেখানে আমি প্রচুর ইনফ্লেশন নিয়ে পড়াবো, মানে ইনফ্লেশন ইনফ্লেশন দেখবেন যে মাথা খারাপ করে দেবো। তো এই ইনফ্লেশনটা হচ্ছে গিয়ে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এইটা এখন আমরা বুঝবো। ইনফ্লেশনের ডেফিনেশনটা আগে একটু লিখে নেই, এটা সবাই ভুল করে বলে আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি, যদিও এটা ডিটেল পড়াবো। লেকিন ইনফ্লেশন মিনস, inflation rate means increase in average price level। অনেকেই বলে ইনফ্লেশন মিন্স ইনক্রিজ ইন প্রাইস লেভেল। প্রাইস লেভেলের ইনক্রিজ করা বোঝায় না, গড়ে প্রাইস লেভেলের ইনক্রিজ হওয়াটাকে বোঝায়। সো লেকিন ইনফ্লেশন মিন্স ইনক্রিজ ইন অ্যাভারেজ প্রাইস লেভেল। অ্যাভারেজ, অ্যাভারেজ কথাটা মাথায় রাখেন। ইনফ্লেশন মিন্স ইনক্রিজ ইন অ্যাভারেজ প্রাইস লেভেল। আচ্ছা, যার একটু পার্সোনাল প্রবলেম আছে, আপনাদের আজকে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিটা দেওয়ার পরেও আমি সময় দিব, আপনি পার্টিসিপেট করেন। আমি আহ সময় দিব আজকে রাত 8টা পর্যন্ত। আই হোপ এর আগে আপনি বাসায় চলে যাবেন এবং আপনি সলভ করে
আপনি আহ, বন্ধুদের সাথে বসে সলভ করে দেন হচ্ছে আমাকে দিতে পারবেন। আচ্ছা, আবার বলছি, ইনফ্লেশন মিনস ইনক্রিজ ইন অ্যাভারেজ প্রাইস লেভেল, লিখেছি? জি ম্যাম। জি ম্যাম। ইনফ্লেশন মিনস ইনক্রিজ ইন অ্যাভারেজ প্রাইস লেভেল। আচ্ছা, আবারও মাথায় ঢুকাই, ইনফ্লেশনটা বলতে দাম স্তরের বৃদ্ধিটাকেই বোঝাচ্ছে, মানে প্রোডাক্টের দাম যখন বাড়বে। এখন লেটস সে চালের দাম আগে ছিল হচ্ছে কি 40 টাকা, এখন এটা ইনক্রিজ করে হয়েছে 60 টাকা, তো আমাদের কাছে মনে হচ্ছে 20 টাকা ইনক্রিজ হয়েছে। বাট ফর এক্সাম্পল আগে হচ্ছে গিয়ে, জাস্ট বোঝানোর জন্য, আগে মিট মানে ধরেন বিফ যেটা বলছি, সেটা প্রাইস হয়তো ছিল 600 টাকা, সেটা এখন ইনক্রিজ করে এটা হয়ে গেছে 1000 টাকা, সো অলমোস্ট ডাবল, 400 টাকা দাম বেড়েছে। তো চালের দাম বাড়লো 20 টাকা, আর মিট সেটার দাম বাড়লো 400 টাকা, সো দুইটার কিন্তু সমানভাবে দাম বাড়ে নাই, বেড়েছে, কিন্তু একটা হয়তো অনেক বেশি আর একটা হয়তো ওরকম, সেই তুলনায় তেমন কোনো আবার এমনও হতে পারে কিছু প্রোডাক্টের দাম কমেও যেতে পারে। কিন্তু ওভারঅল মার্কেটে প্রোডাক্টের দাম বেশি, যেমন ধরেন আমি ধরে নিলাম যে এখন সিজনাল যে ভেজিটেবলস গুলো আছে সেগুলোর দাম হয়তো কেজিতে আপনার 5 টাকা করে কমে গেছে, কিন্তু ওভারঅল ধরেন ডিমের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ফ্রুটস এর দাম বেড়েছে, মিটস এর দাম বেড়েছে। তো সব মিলে তখন আমার কাছে মনে হচ্ছে যে বাজারে এই জিনিসপত্রের দাম বেশি। তো ইনফ্লেশন বলতে আমরা বুঝি হচ্ছে কি গড়ে যখন দাম বাড়বে, গড়ে, আবারও বলছি এই জন্য অ্যাভারেজ কথাটা বারবার বলছি, গড়ে যখন দাম বাড়ে এটাকে আমরা বলি ইনফ্লেশন। এখন আপনি বললেন যে ম্যাডাম চালের দাম বাড়লো 20 টাকা, মাংসের দাম বাড়লো 400 টাকা, আর ডিমের দাম কমলো 30 টাকা, তাহলে কি ইনফ্লেশন হবে? আমি বলবো হ্যাঁ ইনফ্লেশন হবে, কারণ আমার কাছে গড় হিসাবে মনে হচ্ছে ওভারঅল দাম বেড়ে গেছে। তো এইভাবে গড়ে আমরা হিসাব করি যে দামটা বেড়েছে না কমেছে, তো এইটাকে আমরা বলি ইনফ্লেশন। আচ্ছা, আর একটা প্রশ্ন বলি যে মানে যদি মানে দাম গড়ে কমে যায় তখন আমরা সেটাকে বলি ডিফ্লেশন। আচ্ছা, ইনফ্লেশনের ফর্মুলাটা হচ্ছে এটা, যেটা ব্লু কালারে মার্ক করা, দেখেন কি বলেছে। ইনফ্লেশন রেটের ফর্মুলাটা অনেকটা এরকম: ইনফ্লেশন রেট ইজ ইকুয়াল টু জিডিপি ডিফ্লেটর ইন কারেন্ট ইয়ার মাইনাস জিডিপি ডিফ্লেটর ইন প্রিভিয়াস ইয়ার। এখানে আমরা একটা ভুল করি, এই জন্য আবার বলে দিচ্ছি। প্রিভিয়াস ইয়ার হবে, কিন্তু আগে এটার আগের বইয়ে এটা বেজ ইয়ার দেওয়া থাকতো, বেজ ইয়ারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, ইন দ্যাট কেসেস ফর্মুলাটা সবাই লেখেন, ইন দ্যাট কেসেস আপনার হচ্ছে গিয়ে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়। কারণ ধরেন আমি 2000 এখানে যান 2018 সালকে বেজ ইয়ার ধরেছি, আর আমার এখন যখন আমি 2021 সালে চিন্তা করবো, 3 বছরের ডিফারেন্স, তখন কিন্তু অনেক বেশি ডিফারেন্সে দেখা যায় যে ইনফ্লেশনটা অনেক বেশি আমাদের কাছে অনেক বড় হিসেবে চোখে পড়ে। এই কারণে আমরা যেটা করি যে ইনফ্লেশন রেট এটা লেটেস্ট আমরা বেজ ইয়ার দিয়েও করতাম, আমি বলছি না ওটা ভুল, বেজ ইয়ার দিয়েও যদি কোথাও করা দেখেন ভুল না, কিন্তু এখন কম্প্যারিজন তো এখানে তো আসলে কম্পেয়ার করে, তো আমরা প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার, এতটুকু করে আসা। ফর্মুলাটি কি? জিডিপি ডিফ্লেটেড ইন কারেন্ট ইয়ার মাইনাস জিডিপি ডিফ্লেটেড ইন প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই, পুরো জিনিসটাকে আমরা ডিভাইড করছি হচ্ছে জিডিপি ডিফ্লেটেড ইন প্রিভিয়াস ইয়ার, দেন এই পুরো অংশটাকে 100 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। কারণটা কি? কারণ এটাকে আমরা পার্সেন্টেজে নেবো, পার্সেন্টেজে নিতে যাওয়ার কারণে আমরা এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে নিই। তাহলে আবার আছে জিডিপি ডিফ্লেটর, যেটা দিয়ে আমরা যে প্রাইস লেভেলে দেখেছেন ইনফ্লেশনে কিন্তু বের করছে এমন একটা জিনিস দিয়ে যেটা দিয়ে আমরা পার্থক্য প্রাইস লেভেলের মধ্যে কম্পেয়ারই করছিলাম। সো ইনফ্লেশন বের করতে ডিফ্লেটর কি ছিল, যে ডিফ্লেটর কিন্তু ডিফ্লেটর কিন্তু আপনার প্রাইস লেভেলের মধ্যে কম্পারিজন করছিল। আচ্ছা, তাহলে আসলে ইনফ্লেশন রেট কিভাবে বের করলাম, যে জিডিপি ডিফ্লেটর ইন কারেন্ট ইয়ার মাইনাস জিডিপি ডিফ্লেটর ইন প্রিভিয়াস ইয়ার divided by GDP deflator in previous year, then the whole thing is multiplied by 100. ঠিক আছে, লিখেছি সবাই ফর্মুলাটা? ম্যাম, জিডিপি ডিফলেটর ইন কারেন্ট ইয়ার মাইনাস এই হ্যাঁ, জিডিপি হ্যাঁ, ডিফলেটর ইন প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার। এইটা। হ্যাঁ, এইটা মানে বুঝাচ্ছি প্রিভিয়াস ইয়ার বলতে কি বুঝাচ্ছি, ফর্মুলাটা লিখে নেন আগে, তারপরে হ্যাঁ। বুঝি। লিখেছি সবাই, সুমি লিখেছেন ফর্মুলা? জি ম্যাম। ওকে। ইমতিয়াজ আহমেদ ইমন কেবল জয়েন করলেন, কিন্তু ক্লাসটা কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করেন, ক্লাস অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার বলতে বুঝেছি জাস্ট আগের বছরটা হবে, সাথে সাথে যেই বছরটার কথা বলবো সে বছর আগের। কারণ আমি 2021 সালে জিডিপি ডিফ্লেটর বের করতে, সরি ইনফ্লেশন রেট বের করতে চাচ্ছি। তো 2021 সালে যখন ইনফ্লেশন রেট বের করতেছি, ইন দ্যাট কেসেস দ্য প্রিভিয়াস ইয়ার ইজ কোনটা? একদম আগের বছর, 2000
সাল। জি ম্যাম। তখন 2020 সালের হচ্ছে কি আমি ডিফলেটর নিয়ে এখানে কাজ করবো। তো কারেন্ট ইয়ার হবে 2021 অ্যান্ড প্রিভিয়াস ইয়ার উইল বি 2020। বাট দ্য থিং ইজ, এখন আসেন বেজ ইয়ার। আমি মনে আছে কিনা আমরা লাস্ট ক্লাসে ইন পার্সন করেছিলাম, সেই ক্লাসে আমি বলেছিলাম যে ইউজুয়ালি বেজ ইয়ারের জন্য আমরা নমিনাল জিডিপি ছাড়া আমাদের আর এখানে কিছুই বের হবে না, মনে আছে? লিখে দিয়েছিলাম ক্লাসে, বাংলায় লিখতে বলেছিলাম। এখন দেখেন, যদি আমি 2018 সালের ইনফ্লেশন রেট বের করতে চাই, তাহলে আমার 2018 সালে আগের বছরের ইনফরমেশন লাগবে না? আছে দেওয়া? আপনি নো বলতে পারেন ম্যাম। 2018 সালে আগের বছর 17 সাল, 17 সালের ইনফরমেশন এখানে আমার নাই। ইনফরমেশন না দেওয়া থাকলে তো আসলে আমি এখানে কাজ করতে পারবো না। তো আমাদের আবারও কিন্তু বেস ইয়ারের জন্য ইনফ্লেশন রেটও বের হবে না। তো আমরা এখন একটা ইনফ্লেশন এখানে অলরেডি করে রেখেছি, আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে আমরা 2020 সাল, যেটা ডিফলেটর আমরা বের করি নাই, বাট ওটা দিয়ে আমরা আবার ইনফ্লেশন বের করেছি। আচ্ছা, সুমি আমাদের বলেছিল যে 2020 সালের ইনফ্লেশন রেট, ডিফলেটেড ছিল হচ্ছে গিয়ে 135, 135.24। সেখান থেকে আমরা, তাহলে 2020 সালের, তাহলে জিডিপি ডিফলেটেড ইন কারেন্ট ইয়ার সেটা হচ্ছে 135 মাইনাস জিডিপি ডিফলেটেড ইন প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ার কোনটা? 2019 সালে ডিফলেটেড আমরা বের করেছি না, এই যে 119.73, সেই ভ্যালুটা বসালাম। দেন দ্য হোল থিং উইল বি ডিভাইডেড বাই GDP deflator in previous year. Again, the GDP deflator in previous year is in 119.73, সেটা দিলাম। দেন দ্য হোল থিং ইজ মাল্টিপ্লাই বাই 100। একটু দেখেন তো এটার ভ্যালু কত আসে। আমি যাকে আগের মতোই সিস্টেম, যাকে আস্ক করবো এটা খুবই ছোট্ট, সে অ্যান্সার দেবেন। আচ্ছা, আশিকুর আপনি কে বলছেন? আমি বুঝতে পারছি না, আইডি যেহেতু দেওয়া নেই। আশিকুর, আশিকুর নেমে জয়েন করেছেন। আশিকুর আছেন? আচ্ছা, বর্ষণ সাহা আছেন ক্লাসে? হ্যাঁ ম্যাম। ওকে, বর্ষণ এটার অ্যান্সার কত? ম্যাম আমি বের করছি, বের করে বলছি। ঠিক আছে। ম্যাম 771। 771? 771? নো ম্যাম, মেবি ভুল ম্যাম হয়েছে। আমার তো 12.95 আসে। সেটাই তো জি বলতে ম্যাম, চাইছিলাম। আমারও জি ম্যাম, 12.95 আমারও আসছে। 12.95। 12 হবে ম্যাম। আমি এটা কিভাবে দেখে বুঝতে পারছি, দেখেন 19 থেকে 35 ডিফারেন্স কত, এই যে 12-13-এর মতো না? দেন এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এরকমই তো হবে, ছোট্ট একটা ভ্যালু হবে। আচ্ছা, এই যে 12.95% বের করেছিলাম তো আমরা। আচ্ছা, এখন যেটা হবে সেটা হচ্ছে কি, এখানে একটা কমেন্ট করতে হবে। আচ্ছা, তার আগে একটু পাশে বাংলায় লেখেন, এগুলো ভুলে যাবেন, এই জন্য লিখে দিচ্ছি। বাংলায় লিখে রাখেন জিডিপি ইনফ্লেশন রেট। বাংলায় লেখেন ইনফ্লেশন রেট, রিয়েল জিডিপি গ্রোথ রেট, এই দুটোতে কমেন্ট করতে হবে। আই নো ইট সাউন্ড সো অড, বাট এটা লিখে রাখেন, না ভুলে যান। ম্যাম, জি ম্যাম, আরেকবার একটু বলেন। ম্যাম আরেকবার একটু বলেন। হ্যাঁ, বলছি ইনফ্লেশন রেট অ্যান্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট। এই যে এটা রিয়েল জিডিপি গ্রোথ রেট, ইনফ্লেশন রেট অ্যান্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট, ইনফ্লেশন রেট অ্যান্ড রিয়েল জিডিপি গ্রোথ রেটে কমেন্ট করতে হবে। মানে আমি কমেন্ট বলবো, কি কমেন্ট লিখবেন সেটাও এখন বলে দিব। তাই যে ইনফ্লেশন বের করলাম না, এটা দিয়ে কি বুঝি এটা বলবো না? ইনফ্লেশন রেট অ্যান্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট, ইনফ্লেশন রেট অ্যান্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট, ইনফ্লেশন রেট অ্যান্ড রিয়েল জিডিপি গ্রোথ রেটে কমেন্ট করতে হবে। আচ্ছা, এখন দেখেন 2020 সালের আমরা ইনফ্লেশন রেট পেলাম 12.95%। সহজ বাংলায় বলে আমরা ইনফ্লেশন বলতে কি বুঝছিলাম? ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল।
তাও আবার কার সাথে কম্পেয়ার করে, প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করে, ফর্মুলা আমাকে তাই বলে। তার মানে যদি 2020 সালের প্রাইস ইনফ্লেশন 12 পয়েন্ট সামথিং হয়, হুইচ মিনস in 2020, if we compare with 2019, the price level has increased by on average 12.95%. এই কথাটাই আমাকে লিখতে হবে। আবার বুঝাচ্ছি, মানে সংজ্ঞায় আমাকে কি বলছে, ডেফিনেশন আমাকে বলছে যে ইনফ্লেশন মানে গড়ে দাম বাড়াটাকে বোঝায়। এবং ফর্মুলা দেখে আমরা বুঝলাম যে আগের বছরের সাথে কম্পেয়ার করে কতটুকু দাম বাড়ে সেটাই গড়ে, আমরা কতটুকু দাম বাড়ে সেটাই আমরা ইনফ্লেশন থেকে বের করে দিই। তো তাই যদি হয়, তাহলে আমাদের এখন ভ্যালু আছে 12 পয়েন্ট সামথিং %, which means 2020 সালে আগের বছরের সাথে তুলনা করে 12 পয়েন্ট সামথিং আমার হচ্ছে কি দাম বেড়েছে, প্রোডাক্টের দাম, গড়ে দাম বেড়েছে। তো এটাই রাখেন রাখেন এক 2020, 2020, 2020 the price level has increased by 2020, 2020 the price level has increased by 2020 the price level has increased by 2020 the price level has increased by 12.95%. At 2020 the price level has increased by 12.95%. At 2020 the price level has increased by 12.95%. লিখছি জি in জি the ম্যাম ম্যাম, শেষ। লেখা শেষ। twelve point ম্যাম nine five আরেকবার percent দিলে ভালো হতো। আচ্ছা আবার বলছি, at 2020 মানে বছরটার কথা বলছে, at 2020 the price level has increased by 12.95%, 12.95% in the compare with 12.95%, 12.95% in the compare with 12.95% in the compare with 12.95% in the compare with 2019 মানে 2019, এটা বলতেই হবে 2019। বাংলাটাও বলি, মানে কি বললাম, 2020 সালে প্রাইস লেভেল বাড়লো 12%, কার সাথে কম্পেয়ার করে, 19 সালের সাথে compare করে। আর 2020 the price level has increased by 12.95% in the compare with 2019। লিখেছি? জি ম্যাম। ম্যাম ওকে, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা, এখন আমি একটু বলি, এখন আপনাদের একটু কাজ দিব, ইন দ্য মেন টাইম আমি অ্যাটেন্ডেন্সটা নিব। আপনারা 2002টা বছর থাকবেন। 2020 তো বের করলাম, তাহলে আমরা, সরি 2020 না, 21 বের করলাম না, আমরা না 20 বের করেছি। তাহলে 2019 আর 2021টা আমরা বের করি। ইন দ্য মেন টাইম আমি অ্যাটেন্ডেন্স নেব, আজকে 2টা অ্যাটেন্ডেন্স নেব। এরপরে রিয়েল জিডিপি পৌঁছানোর পরেই আমরা হচ্ছে ম্যাথসে চলে যাবো। আচ্ছা, 2019 সালেও যেটা অ্যান্সার বের হবে সেটারও একটা কমেন্ট হবে। আবার 2021 সালে যে আমরা রিয়েল ইনফ্লেশন রেট বের করবো ওখানেও কিন্তু আমার কমেন্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে একটু বের করেন, ততক্ষণ একটু অ্যাটেন্ডেন্স টাইম। আরো কোনো কোশ্চেন আছে, বুঝতে অসুবিধা আছে? নো ম্যাম। আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্স মধ্যে থাকবো। আজকে ক্লাস নাই কেন? ম্যাক্রো দেখাচ্ছে না কেন? আমাদের প্রবলেম হয়েছে, কোনো অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে না, এক্সট্রাও দেওয়া যাচ্ছে না, রেগুলার ক্লাস, রেগুলার ক্লাস দেখাচ্ছে না।
আমি এক্সট্রা দিয়ে হলো কাউন্ট করে রাখি, মানে এটা নাহলে কাউন্ট করা ডিফিকাল্ট হবে কারণ পরে লেট এন্ট্রি দিব। হ্যাঁ, লেট এন্ট্রি কেন দিব? আমি কি লেট করছি নাকি? তাহলে কি এক্সট্রা কাউন্ট করে রাখবো? আমি এক্সট্রা কাউন্ট করে দিয়ে দিই, দিয়ে রাখি, কারণ আমার তো অনেক স্টুডেন্ট আপু, আমি হিসাব রাখতে পারবো না শেষে, মানে অনেক সময় আমার মিসিং হয়ে যায়, আমি আমার অ্যাটেন্ডেন্সের ব্যাপারে খুব কনসার্ন। আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে, এই কারণে হচ্ছে আমি আপাতত এক্সট্রা ক্লাসের ইয়েতে, মানে আপাতত রেগুলার ক্লাস হিসেবেই কাউন্ট হচ্ছে, আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আহ যাদের মাইক্রোফোনে প্রবলেম হ্যান্ড রেজ করলেই হবে, এবং আজকে দুইটা অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো, সো ইন দ্যাট কেসেস প্লিজ মেক শিওর যে আপনি ঠিকঠাক মতো ক্লাসে আছেন। আমি কিন্তু এই পছন্দ করি না। এস এম মুনিম শাহরিয়ার, জাকির হোসেন, সামিয়া Yes, ma'am. রুবাইন। জাকির আছেন? Yes, ma'am. সামিয়া, রিফাত, বাদশা ফাহাদ, আচ্ছা, নওরিন প্রেজেন্ট, চৌধুরী হৃদয়, মারিয়া হাসান, প্রিন্স মাহমুদ মাহিন Present, প্রেজেন্ট, ma'am. আশা, প্রেজেন্ট ম্যাম। আজিজুল হাকিম প্রেজেন্ট, জান্নাতুল নাইম, আচ্ছা, রেদওয়ান রহমান প্রেজেন্ট, পার্থ, তরিকুল ইসলাম পার্থ, সোহান, Present, miss. সোহান প্রেজেন্ট, Yes, ma'am. ইমতিয়াজ আহমেদ Yes, ইমন, ma'am. রাকেশ, রাকেশ, তৌহিদ, তৌহিদ হাসান, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তাসনিম তানহা, মিলন, প্রেজেন্ট ম্যাম। মিলন, সেজান আহমেদ মিলন, সিয়াম। Present, ma'am. Ma'am, hospital. আচ্ছা, আমি দিব, যাদের প্রবলেম হচ্ছে আমি ঠিক করে দিব। নাফিদুল ইসলাম, সাদিয়া আবিদিন জুই, প্রেজেন্ট ম্যাম। শরীফ, Present, ma'am. মিনহাজুল, Yes, ma'am. আশিকুর রহমান রিফাত, আশিকুর রহমান রিফাত, রাব্বি তালুকদার, Yes, জুহি, ma'am. আচ্ছা রাব্বি প্রেজেন্ট, জুহি, জান্নাতুল ফেরদৌস, ম্যাম। আচ্ছা এটা কে, জুহি না জান্নাতুল ফেরদৌস? ম্যাম তন্নি, জান্নাতুল ফেরদৌস। ফাতিমা, ইয়েস ম্যাম। বর্ষণ প্রেজেন্ট, নাফিজ, নাফিজ, হাসিব Yes, প্রেজেন্ট, ma'am. নাফিজ প্রেজেন্ট, মৃদুল সাহা, Present, ma'am. রাসেল Yes, প্রেজেন্ট, ma'am. আচ্ছা রাসেল প্রেজেন্ট, আলভি প্রেজেন্ট, সুমি Present, প্রেজেন্ট, ma'am. আদিত্য, সুষময় পাল, অপূর্ব সরকার, জিতু, ইমরান হোসেন, Yes, ma'am. ইরফানা খন্দকার, ইয়েস ম্যাম। মাহমুদা রহমান, ইয়েস ম্যাম। জিসান, তিথি। ইয়েস ম্যাম। ম্যাম, জি বলেন। ম্যাম আমার তো হচ্ছে এই কোর্সটা পরে দিছি কিন্তু এখানে তো আমার নাম দেখলাম না। আনুষা আজমি, জি ম্যাম। কবে করেছেন? ম্যাম ম্যাম এই তা যে কোর্স ড্রপ আর অ্যাড এর সময় হচ্ছে ভার্সিটি থেকে এটা আমাকে অ্যাড দিয়ে দিছিল। অ্যাড দিয়ে দিয়েছে? আচ্ছা, জি ম্যাম। কষ্ট করে যেটা করেন, আপনার কি পোর্টালে শো করছে? না ম্যাম, পোর্টালেও আমার তিনটাই শো করতেছে, এটা শো করতেছে না। হ্যাঁ, আপনার তাহলে কোনো একটা কারণে এখনো অ্যাড্রপটা ঠিক মতো হয় না। আপনি একটু আপনার ইয়াকে, অ্যাডভাইজারের সাথে একটু কথা বলে নিন। ম্যাম এই যে দুইটা ছিল ড্রপ আর অ্যাড, তো একটা অ্যাড হয়েছে আর একটা এই যে এটা হয় নাই। হ্যাঁ, ঠিক করে দিবে এটা। এটা ড্রপ অ্যাড এর করেছেন তো, এটা যদি রেজিস্ট্রেশন রিলেটেড ঝামেলায় তো সেটা এখন করা যেত, অ্যাড ড্রপের প্রবলেম হয়, যেমন আজকে রেগুলার ক্লাসের অ্যাটেন্ডেন্স দিতে পারছে না আপনি, আমি তো ইয়া দিলাম। ঠিক করা যাবে, আচ্ছা। ওয়ারিড হয়ে না, ঠিক করে দেবেন। সো যেটা ছিল, তাহলে ইনফ্লেশন রেট আমরা বের করলাম, আমি এখন যাকে আস্ক করবো উনি অ্যান্সার করবে। হ্যাঁ, বলেন, তাসনিম তানহা বলেন, ইনফ্লেশন রেট 2019 সালের কত আসছে? ম্যাম ক্যালকুলেট করতেছি এখনো। আচ্ছা, ঠিক আছে করেন। আচ্ছা, আর একটু সময় দিচ্ছি।
ম্যাম এটার জন্য কি আমার ওই যে কোম অ্যাটেন্ডেন্সের কোনো সমস্যা হবে? তো আমাকে তখন একটু ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে। ওকে ম্যাম। কিন্তু মানে ইয়া করে আসেন, শিফট করে আসেন, ওটা তো বুঝবো, ওই ম্যানুয়ালি দিয়ে দিতে হয়, কারণ না হলে ওগুলো তো ওই সময় তো ক্লাসে ছিল না, ওগুলো তো আর ডেটা আমার কাছে নেই, এরকম হয়ে যায়, তো আমি ওগুলো ম্যানুয়ালি ঠিক করে দিই হিসাবে। জি ম্যাম। ম্যাম 19 সালেরটা বের করছি। হ্যাঁ বলেন। 19.73%। আচ্ছা, আমি যাকে যাকে জিজ্ঞাসা করবো উনি শুধু অ্যান্সার দিবেন, বাকিরা মিলাবেন। বুঝতে পারছি আমি কি এখানে বিষয়টা? ওকে। সো শরীফ, অ্যান্সারটা কি ঠিক আছে? জি শরীফ, ম্যাম। আচ্ছা, তাহলে আপনি কি বুঝেছেন? উনি বলছেন যে 19 পয়েন্ট সামথিং আসছে, এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? ম্যাম আমি কি কমেন্ট করব? হ্যাঁ, কমেন্টটা আপনি বলেন, বাংলায় বলেন, মানে কি বুঝেছেন সেটা বলেন, বোঝাটা ইম্পর্টেন্ট। ম্যাম, আঠারোর আঠারোর বছরের তুলনায় 19 বছর হচ্ছে 19 পয়েন্ট এত % বেশি। এক্স্যাক্টলি, মানে যে যেমন দেখেন, আমাদেরকে তানহা বললো যে 19 সালে আমাদের ইনফ্লেশন রেটও 19% সামথিং। তাহলে কার সাথে কম্পেয়ার করে আমরা পাচ্ছি? 18 সালের সাথে না? তাহলে 18 সালের তুলনায় 19 সালে গড়ের দাম কত বেড়েছে? 19%। তাহলে এখন যখন যেমন বাংলাদেশ গভর্নমেন্ট, এই যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা বলেছে খাদ্যের ইনফ্লেশন মানে ফুড, আমরা যে খাবারটা কনজিউম করি আলাদাভাবে প্রোডাক্ট ধরেও হিসেব করা যায়। তো আমরা যে ফুডটা কনজিউম করছি সেটার ইনফ্লেশন ইজ 12% ইন বাংলাদেশ নাও। তাহলে এটা বলতে আমরা কি বুঝতে পারছি যে আমরা কোন সালের সাথে কম্পেয়ার করছি তাহলে? ম্যাম 25। 18 সালের সাথে 19। না না, এখন বাংলাদেশে যদি ফুড ইনফ্লেশন 12% হয়, ম্যাম এটা 24-এর সাথে। 24-এর সাথে যদি আমি 24-এর এই সময়ের সাথে যদি আমরা কম্পেয়ার করি 25 সালে, তাহলে আমাদের খাবার, যে আমরা যে খাবারটা গ্রহণ করছি, খাদ্য, ওটার ইনফ্লেশন এত%। আচ্ছা, আমি আর আগে বাড়াই না, আমি কারণ পরেরটাই চলে যাবো। একইভাবে 21 সালেটা বের করা আছে, এটা 28% আসবে। তো দেখা যাচ্ছে যে 21 সালে হঠাৎ করে আমার প্রোডাকশন অনেক বেড়ে গিয়েছিল, হ্যাঁ, কম্পেয়ার করলে। তার আর 20 সালে হচ্ছে কি প্রোডাক্টের হঠাৎ করে প্রাইস কম ছিল। তো এই কারণে এইটা দেখা দেয় যে 2021 সালে আমি আবার ইনফ্লেশনের 28% হয়েছে। 28%, তার মানে 2020 সালের সাথে কম্পেয়ার করলে 28.67% এরকম আসে। ওকে, এরপরে চলে যাই হচ্ছে গ্রোথ রেট। গ্রোথ রেটটাকে আমরা বলি হচ্ছে কি রিয়েল জিডিপি গ্রোথ রেট, যেটাকে আমরা বের করছি। বাংলায় একটা খুব সুন্দর নাম আছে, প্রবৃদ্ধির হার। আর তাদের তো মনে হয় দেখবেন যে আমরা যখনই ওই যে বিভিন্ন টক শো গুলো দেখি, ওখানে এইটা নিয়ে প্রচুর আলোচনা হয় যে প্রবৃদ্ধির হার, দেশে প্রবৃদ্ধির হার বাড়ছে না, হ্যান ত্যান, আগে অনেক বেশি বলতো। তো এটাই হচ্ছে গিয়ে সেই গ্রোথ রেট। তো গ্রোথ রেটের ফর্মুলাটা আমরা দেখছি, তার আগে লেখে, মানে এটা লেখা দরকার নেই, জাস্ট মনে রাখেন যে কোনো ক্ষেত্রে গ্রোথ রেট যখন বলবে তখন আমরা বুঝবো যে এইটার ওভারঅল ইকোনমিটা কতটা এক্সপ্যান্ড করেছে বা কতটা ভালো করছে, এটা বের করার জন্য আমরা সাধারণত গ্রোথ রেটটা ইউজ করে থাকি। আচ্ছা, একটা প্রশ্ন আমি একটু বলে দিই, আমি এক্সপেক্ট করেছিলাম আমার কাছে প্রশ্নটা আসবে, কেউ করেন নাই, তাই আমি প্রশ্নটা করছি। আচ্ছা, হতে পারে না আমাদের ইনফ্লেশন রেট নেগেটিভ আসতে পারে? অ্যান্সার, জি ম্যাম, আসতেই পারে। হ্যাঁ, অ্যান্সার যদি নেগেটিভ আসে তখন আমরা কি করবো? এটা কিন্তু কেউ আস্ক করেন নাই আমার। আচ্ছা, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। অ্যান্সার আমাদের কোন একটা কারণে নেগেটিভ আসতে পারে। আচ্ছা, এই যে আমি যে অ্যাটেন্ডেন্স নিলাম, 8 জন ক্লাস থেকে লিভ নিয়েছেন, কোনো সমস্যা নাই, তাদের অ্যাটেন্ডেন্স তো নাই, তাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিও নাই। সো ক্লাস অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন না, তখন ঝামেলায় পড়বেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, আহ যদি মাইনাস হয়, অবভিয়াসলি মাইনাস আসতে পারে। মাইনাস আসলে আপনি বুঝবেন যে সেখানে ইনফ্লেশন হয় না, তো প্রাইস লেভেল কমে নাই, সরি বাড়ে নাই, উল্টো কমে গেছে গড়। তখন আপনি এটাকে বলবেন দ্য প্রাইস লেভেল হ্যাজ ডিক্রিজড বাই। এই ডিক্রিজ করাটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপনার ডিফ্লেশন। বুঝতে পারছি? প্রাইস লেভেল যদি ওভারঅল কমে যায় তখন আমরা এটাকে বলে থাকি ডিফ্লেশন। সো ডিফ্লেশনও অনেক ক্ষেত্রে হতে পারে, তখন জাস্ট যদি আপনার ডিফ্লেশন ওয়ার্ডটা মনে না থাকে তো বলুন দ্য ওভারঅল প্রাইস লেভেল ডিক্রিজ বাই দিস অ্যামাউন্ট, এভাবে আমরা চলে যাবো। আচ্ছা, ম্যাম এরপরে বুঝিনি, আরেকবার বলবেন?
হ্যাঁ, যদি মাইনাস আসে তাহলে আমরা বুঝবো যে প্রাইস লেভেল ফল করে, ডিক্রিজ করে। হ্যাঁ, এইটাই, এতটুকু, জাস্ট এতটুকু বললেই হবে, মাইনাস। ওকে, এখন আসেন গ্রোথ রেট। গ্রোথ রেটের ফর্মুলাটা হচ্ছে এইটা, রিয়েল জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার। আগের ফর্মুলাটার মতনই, শুধু আগে আমরা ডিফলেটর নিয়েছি, এখানে রিয়েল জিডিপি নিচ্ছি। যেহেতু আমরা গ্রোথ রেটই বের করছি রিয়েল জিডিপির, এই জন্য আমরা রিয়েল জিডিপি ইউজ করছি। সো রিয়েল জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার divided by real GDP of previous year, then the whole thing will be multiplied by 100. এটা হচ্ছে ফর্মুলা। লেটস সে আমি একটা বছরে বের করেছি, এটা হচ্ছে 2019 সালের, 19টা মনে হয়, দেখি ভুল পড়ছে, না 2021 সালে। তো 2021 সালের হচ্ছে গিয়ে আমি আপনার রিয়েল জিডিপি গ্রোথ রেটটা বের করেছি। তো 2021 সালের রিয়েল জিডিপি ছিল হচ্ছে গিয়ে কারেন্ট ইয়ার হিসেবে 349, মাইনাস প্রিভিয়াস ইয়ারের রিয়েল জিডিপি ছিল 268.5, দেন ডিভাইডেড বাই রিয়েল জিডিপি অফ প্রিভিয়াস ইয়ার, এগেন এটা হচ্ছে 268.5, দেন দ্য হোল থিং ইজ মাল্টিপ্লাই বাই 100। সো এখানে আমাদের অ্যান্সারটা আসলে, যে অ্যান্সারটা মাইনাসে আসছে, না মাইনাসে আসার কথা না, এটা আমি ভুলে লিখেছি, মাইনাস রাখো বোঝানোর জন্য মাইনাস দিয়ে রেখেছি। আচ্ছা, দ্য অ্যান্সার ইজ 29.98%। লিখতে থাকুন আর বুঝতে থাকেন। তার মানেটা কি, যে 2021 সালে ইকোনমিটা 29% বা অলমোস্ট 30% বড় হয়েছে। তাহলে কার সাথে কম্পেয়ার করে বড় হয়েছে? কোন সালের সাথে ম্যাম কম্পেয়ার করলাম? প্রিভিয়াস ইয়ার কোনটা? কুশলে 'ম্যাম বি'। 2020 সাল, 20 সাল। তাহলে একই ভাবে লিখবেন। আচ্ছা, কমেন্টটা লেখেন, at 2021, at 2021। ম্যাম কমেন্ট কি আগেরটার মতোই হবে? হ্যাঁ হ্যাঁ, শুধু ওই যে আগে তো প্রাইস লেভেল ইনক্রিজ, তো এটা ইনক্রিজ না, এখানে বলবেন at 2021 the economy has extended by or expand by or growth by, এইভাবে আমরা লিখবো যে ইকোনমি বড় হচ্ছে। সো এক্সটেন্ডেড বাই বা এক্সপ্যান্ড, এই ওয়ার্ডটাই বেশি ভালো যায় সেটা। সো এটাই লেখেন, the economy has extended by, এক্সটেন্ডেড বলতে বুঝে বড় হওয়া, ইকোনমিটা কত বড় হচ্ছে। দ্য ইকোনমি হ্যাজ এক্সটেন্ডেড বাই, আপনাদের এবারে আমি জানি না, তারা অনেক নেগেটিভ কমেন্ট দেখেছেন হয়তো ফেসবুকে। আমি আপনাদের কনভারসেশন ফিড দেখলাম, আমাদের হচ্ছে গাউনটা দিল, কোয়ালিটি যথেষ্ট ভালো। মানে আপনাদের এবার কনভোকেশনের এইসব দেখে আমার মনে হচ্ছে যে আপনাদের নিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে নিয়ে যাওয়া উচিত। মনে হবে গরু গাদাদের কনভোকেশন দিচ্ছে, এইভাবে ট্রিট করে নিয়ে যাওয়া উচিত প্লিজ। তো মানে আমি রিয়েলি সারপ্রাইজ যে এত ভালো কোয়ালিটির আসছে। আমি নিজে তো ভেন্যুতে আছি, আমি জানি যে কি পরিমাণ স্পেন্ড হচ্ছে আপনাদের কনভোকেশন, হোয়াট এভার ইট ইজ। আসেন, জানেন মানুষজন মানে কত কষ্ট করতেছে, আমরা টিচাররা, নলেজ যে আপনারা মানে যার কাছে যায় টাকা তারা হচ্ছে মেরে দেয়। মানে আমার এটা পরে এত হাসি পাইলো, মানে কনভোকেশনের জন্য যে কি পরিমাণ স্যাক্রিফাইস আমাদের, মানে আমি বলতে পারতেছি না আমাকে কি করতে হচ্ছে, এত কাজ করতে হচ্ছে কনভোকেশনের জন্য। আচ্ছা, তো কি বলছিলাম, at 2021 the economy has extend by মানে বড় হচ্ছে, that economy has extend by 29.98%, ওই একই in the compare with 2020। আচ্ছা, এখন আবার ওই যে যেহেতু মাইনাস যেটার কারণে দিয়ে রেখেছেন সেটা নিয়ে বলি। শরীফ বললো মানে মাইনাস যদি হয়, মাইনাস হলে তো ইকোনমি কি বড় হয়েছে? হয় নাই, ছোট হয়ে গেছে। তাহলে বলবেন দ্য ইকোনমি ইজ শ্রিঙ্ক বাই, বা ইকোনমি ডিক্রিজ বাই, বা ইকোনমি ফল বাই। হ্যাঁ, এভাবে আমরা বলবো যে দ্য কম্পারেটিভ। এখন আমি একটা ব্রেকআউট রুম দিব। আচ্ছা, ব্রেকআউট রুমটা দেওয়ার আগে আমি এটা একটু ওপেন করি, এটা হচ্ছে ম্যাম ব্রেকআউট এটা রুমের। লেখা হয় নাই। আচ্ছা, at 2021 the economy has extended by 29.98% in the compare with 2020। এই তো। আচ্ছা, এটার একটা সবাই স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ টেক স্ক্রিনশট, কারণ এটা যখন ব্রেকআউট রুমে আপনারা আলাদা আলাদা ব্রেকআউট রুমে চলে যাবে, তখন আর আমি ইয়া করতে পারবো না, মানে এটাকে শেয়ার করতে পারবো না। এটা স্ক্রিনশট নিয়ে চাইলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে রাখতে পারেন, যাতে অন্যরা ওটা দেখে নিতে পারে। অনেকে দেখা যায় যে স্ক্রিনশট নিতেও ঝামেলা, স্ক্রিনশট নিয়ে নেন, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও চাইলে দিয়ে দিতে পারেন।
এখন যেটা হবে, এখন আমার ঘড়িতে 12টা 20 বাজে। দিস ইজ দ্য লাস্ট টাইম, মানে আপনাদের ক্লাস টাইম কিন্তু 11টা থেকে নর্মালি এই 12টা 20-এ শেষ হয়ে যাওয়ার কথা। তো আমরা এটা এক্সটেন্ড করব আজকে 1টা পর্যন্ত। এবং এটাকে আমরা এই যে আমরা একটা ক্লাস অ্যাক্টিভিটি করছি, এটাকে সিরিয়াসলি আমি কাউন্ট করবো এবং এটাকে একটা অ্যাটেন্ডেন্স, একটা ক্লাস হিসেবে আমি কাউন্ট করবো, এটাই বলতে চাচ্ছিলাম। তো এখন আমরা যেটা করব, আমরা কোশ্চেনটা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছি। এই সেম ম্যাথটা যেটা আমরা করলাম, এইটা নিয়ে শুধু ডেটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি, তাই না? ঠিক কিনা? কথা বলে না কেন বাচ্চারা? সো এখানে ডেটাটা কিছুটা চেঞ্জ করেছে। আচ্ছা, শরীর দেখলাম অলরেডি ছবি শেয়ার করেছে। সো এখানে ডেটাটা চেঞ্জ করে দিয়েছি। এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এই সবগুলো ভ্যালু, অর্থাৎ এন জিডিপি, আর জিডিপি, জিডিপি ডিফ্লেটার, রিয়েল জিডিপি গ্রোথ রেট, আচ্ছা ইয়াটা লিখতে ভুলে গেছি। আরেকবার স্ক্রিনশট নেন, ইনফ্লেশন রেট লিখি নেন, ফার্স্টেই তো বের করবেন। ইনফ্লেশন রেট, হ্যাঁ, ইনফ্লেশন রেট অ্যান্ড রিয়েল জিডিপি গ্রোথ রেট অফ 2021 অ্যান্ড 2022, এই 3 বছরের আমরা বের করবো। ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু ব্রেকআউট রুম ক্রিয়েট করছি, এটার জন্য এটাকে আমাকে স্টপ শেয়ারে যেতে হচ্ছে, একটু স্ক্রিনশটটা নেন। মানে আমি শেয়ার স্ক্রিন থাকা অবস্থায় ব্রেকআউট রুম ক্রিয়েট করা যায়? ও, করা যাচ্ছে, করা যাচ্ছে, ঠিক আছে, আপনারা রাখেন, সমস্যা নেই। ব্রেকআউট রুম মানে হয় না। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি ব্রেকআউট রুমটা ক্রিয়েট, আচ্ছা এর আগে কখনো ব্রেকআউট রুমে ম্যাম, গিয়েছেন আপনারা? বলেন। এই যে আপনি মানে সংখ্যাগুলো বসানোর পূর্বে ডলার চিহ্নটা দিছেন, লাস্টে কি পার্সেন্টেজের আগে ডলার চিহ্নটা না, বসাবো? না, 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 গ্রোথ রেট, ইনফ্লেশন রেট, এগুলার অ্যান্সার পার্সেন্টাইলে হবে। এইটার পাশে কখনোই ডলার চিহ্ন আসবে না। ওকে ম্যাম। আচ্ছা, আর হচ্ছে কি ওই না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি দ্রুত ক্রিয়েট করি। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এই জন্য একটু প্রবলেম হয়েছে, এখন আর প্রবলেম নাই। তো এখন আমরা যেটা হচ্ছে যে ব্রেকআউট রুম, আমি হচ্ছে 6টা ব্রেকআউট রুম ক্রিয়েট করছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন ম্যাম, সবাই? জি, 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 আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। ম্যাম আপনার ইলেকট্রিসিটি চলে গেছে, ইশরাকের বাসাও তো কাঞ্চন, ওখানে ওরও ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, আচ্ছা, এখন কি করতে পারি আমি? ম্যাম, ওই যে অ্যাটেন্ডেন্সের বিষয়টা বললেন এই কারণে। ও আচ্ছা, 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 সমস্যা নেই। আমি ওকে। ইয়া করে দিই। ওকে, ঠিক আছে। তাহলে আমি এখন একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিচ্ছি। এর আগে সবাই আপনার ব্রেকআউট রুমে গিয়েছেন, মানে এরকম ক্লাসে অ্যাক্টিভিটি করেছেন? ইয়েস জি ম্যাম। ওকে, জি তাহলে তো ম্যাম। আইডিয়া আছে। আর নতুন করে যারা জয়েন করবে আমি এ দেবো। আচ্ছা, ব্রেকআউট রুমে জয়েন করার সাথে সাথে রুম নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5, আমি রুম নাম্বার গুলো চেঞ্জ করিনি। রুম আমি হচ্ছে গিয়ে এবিসিডি করতে চেয়েছিলাম, পরে দেখলাম যে এটা ডিফিকাল্ট হয়। আগেই খাতার উপরে রুম নাম্বারটা লিখে নিবেন, কারণ হচ্ছে আহ রুম যদি আপনি না দেন তখন হচ্ছে গিয়ে আপনার ওই আমি আপনার খাতা চেক করব না, মানে অ্যাক্টিভিটি গুলো দেখবো। তো আমি কিছু কিছু রুমের নাম্বার আবার চেঞ্জ করে দিচ্ছি, যেমন এবিসিডিও করে দিচ্ছি কিছু কিছু রুম, যাতে অনেক সময় বুঝতে পারে না বুঝে এবিসিডি এরকম করে দিচ্ছি। তো সেইভাবে হচ্ছে গিয়ে আপনারা রুমটা দেখে রুমের মধ্যে জয়েন করবেন। আর কেউ যদি রুম থেকে বের হয়ে যান, ওয়ারিড হওয়ার কিছু নেই, পরে এসে জয়েন, আবার সেম জুম লিংকে জয়েন করবেন। করার পর আমাকে বলবেন যে আপনি কোন রুমে ছিলেন, ABCDE না হচ্ছে কি 1 2 3 এরকম। তখন আমি সেই সেই রুমে আপনাকে হচ্ছে গিয়ে জয়েন করাই দেবো। বুঝতে পারছেন? এগুলো সবই অ্যাসাইন করা যায়। তাহলে সবাই এখন গুগল ক্লাস ব্রেকআউট রুমে চলে যান, ব্রেকআউট রুম ওপেন ফর অল, ক্লাস অ্যাক্টিভিটি শুরু করেন। সবাইকে এটা সলভ করে আসতে হবে। আপনাদের টাইম থাকবে হচ্ছে গিয়ে 15 মিনিটস, আমি টাইমটা ঠিক করে দিচ্ছি।
ম্যাম অপশন গিয়েছে, আপনি দেখেন ওই অপশনে ইয়েস বাটন প্রেস করেন, করলেই হচ্ছে গিয়ে আপনি ইয়া করতে পারবেন, জয়েন করে ফেলতে পারবেন। ঠিক আছে, জয়েন করতে পারেনি কি হাসিব? ম্যাম একটু কথা ছিল। হ্যাঁ বলেন হাসিব। ম্যাম আমার একটা ক্লোজ রিলেটিভ মারা গেছে, জানা যায় তো। আচ্ছা, হাসিব এখন তো রেকর্ড হচ্ছে, আপনি পরে তাহলে এটা নিয়ে কথা বলি। ম্যাম আমি রাতে করে দিব। হুম 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 হুম।